নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, মে মাসে টাকা ঢোকা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিল রাজ্য সরকার। কোন কোন প্রকল্পে টাকা ঢুকবে, কারা পাবেন টাকা, চলুন জেনে নিন বিস্তারিত। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, বিভিন্ন প্রকল্পে মাসের শুরুতে টাকা ঢোকা শুরু হয়ে যায়। তাই বন্ধুরা, আগে থেকে জানানো হলো ভোটের মুখে যে কবে কোন প্রকল্পে টাকা ঢুকবে। প্রথমেই জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পটির উদ্দেশ্য হলো মা বোনেদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকে মাসে এখন এই এপ্রিল মাস থেকে শুরু করে পেয়ে যাচ্ছেন 1000 টাকা ও 1200 টাকা। হ্যাঁ বন্ধুরা, সকলে পাচ্ছেন অতিরিক্ত টাকা। এতদিন পর্যন্ত পেতেন 500 টাকা ও 1000 টাকা, কিন্তু বন্ধুরা টাকা অনেকটাই বাড়ানো হয়েছে। এখন প্রত্যেকে পাচ্ছেন দ্বিগুণ টাকা। যারা যারা আবেদন করেছেন এবং নতুন পুরাতন সকলে পেয়ে যাবেন টাকা এ মাসের 2 তারিখের মধ্যেই। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা পুরনো আবেদন করেছিলেন, যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে অবশ্যই মে মাসের 2 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা। যুবশ্রী প্রকল্প রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য একটি বিশেষ ধরনের ভাতা চালু করা হয়েছে, যার মাধ্যমে প্রত্যেকে মাসে কিছু আর্থিক সাহায্য পেয়ে যান। বন্ধুরা, যারা যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছেন তারা সকলেই পেয়ে যাবেন টাকা। হ্যাঁ বন্ধুরা, আগে টাকা ছিল 1000 টাকা, কিন্তু এই মুহূর্তে টাকা বাড়িয়ে করানো হয়েছে 1500 টাকা, অর্থাৎ বন্ধুরা 500 টাকা বেড়েছে। বন্ধুরা, এই প্রকল্পে যারা যারা আবেদন করেছেন নতুন পুরাতন সকলেই পেয়ে যাবেন টাকা। বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি সকলেই আবেদন করে নিন। বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা। বন্ধুরা, যাদের 60 বছর পার হয়ে গেছে তারা প্রত্যেকটা বার্ধক্য মহিলা এবং পুরুষ পেয়ে যাবেন 1000 টাকা করে পেনশন। এছাড়া বন্ধুরা, 18 বছরের উপরে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন সকলেই পেয়ে যাবেন মাসিক 1000 টাকা। বন্ধুরা, এমন অনেক মহিলা রয়েছেন যারা ভাবছেন, যাদের নাম অনেকেরই বার্ধক্য ভাতা প্রকল্পে ওঠেনি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল বলে। কিন্তু বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। যাদের যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল তাদের নাম সরাসরি 60 বছর বয়স হয়ে গেলে সকলেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন কারা পাবেন টাকা। লোকপ্রসার প্রকল্প। লোকপ্রসার প্রকল্প হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মানুষ যেমন একদিকে আনন্দ পায়, সেরকম যারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন সকলে পেয়ে যান মাসিক 1000 টাকা করে। বন্ধুরা, এই প্রকল্পে যারা নাচ গান বাজনা সঙ্গীত শিল্প এইসবের সাথে যুক্ত রয়েছে সকলে পান মাসে 1000 টাকা। বন্ধুরা, এই প্রকল্পে যারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি অবশ্যই অনলাইনে কিংবা অফলাইনে আবেদন করে নিন। এর জন্য বন্ধুরা, আপনাকে অবশ্যই শিল্প সংস্কৃতি দপ্তরে যেতে হবে এবং সেখানে নিজেদের নাম নথিভুক্ত করাতে হবে এবং এই প্রকল্পে আবেদন করলেই পেয়ে যাবেন মাসিক 1000 টাকা করে। কৃষক বন্ধু প্রকল্প। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প হলো বর্তমানে পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা কৃষক পেয়ে যান মাসিক 2000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে খারিফ মরশুমের টাকা এখনও অ্যাকাউন্টে দেওয়া হয়নি। আশা করা যাচ্ছে এই মে মাসে সকলের অ্যাকাউন্টে 2 তারিখের মধ্যে ঢুকে যাবে খারিফ মরশুমের টাকা। যারা যারা আবেদন করেছেন সকলেই পেয়ে যাবেন টাকা। মানবিক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সকলেই পেয়ে যান মাসিক 500 টাকা করে। হ্যাঁ বন্ধুরা, এই প্রকল্পে আবেদন সকলেই করতে পারেন। এই প্রকল্পে যারা যারা আবেদন করেছেন সকলেই পাবেন মানবিক প্রকল্প হিসাবে 500 টাকা করে। পুরোহিত ভাতা। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পুরোহিত ভাতা চালু করা হয়েছে। এই পুরোহিত ভাতার মাধ্যমে সকলেই পান 1000 টাকা করে। যারা যারা পুরোহিত ভাতা প্রকল্পে আবেদন করেছেন সকলেই পেয়ে যাবেন মাসে 1000 টাকা করে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন কোন কোন প্রকল্পে টাকা ঢুকবে। ধন্যবাদ।